মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল শহর কংগ্রেস কমিটি। শনিবার ইসলামপুর থানায় মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কুনবার বিজয় সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ইসলামপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে। বেশ কিছুদিন আগে মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ কুনবার বিজয় সাহা কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেন। তার প্রতিবাদে পুরো ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি বিধায়ক কুনবার বিজয় সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মোতাবেক ইসলামপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আজ ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর শহর কংগ্রেস সভাপতি তানবীর আলম, ইসলামপুর ব্লক INTUC সভাপতি আলতামাস চৌধুরী, জেলা কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ কামরুল, যুব কংগ্রেস নেতৃত্ব নাজিন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। জবে থেকে এই বিজেপি সরকার আসছে, ওনাদের প্রথমে স্লোগানটা ছিল সবকা সাথ, সবকা বিকাশ অ্যান্ড সবকা বিশ্বাস। ওই স্লোগান এখন পরিবর্তন হয়ে শুধু ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। তো ওই ধর্মের রাজনীতি করতে গিয়ে ওনারা একের পর এক কুমন্তব্য, একের পর এক বিতর্ক মন্তব্য করে যাচ্ছেন। ইভেন কি ওনারা কাউকে ছাড়ছেন না। রিসেন্টলি আমরা দেখছিলাম যে আমাদের যে এই ভারতের অগ্নিকন্যা, যে আমাদের ভারতের একজন কি বলে সেনাবাহিনীতে রয়েছেন মুসলিম, যিনি সোফিয়া কুরেশি, ওই সোফিয়া কুরেশিকেও এই বিজেপির নেতারা ছাড়েনি। ওর বিরুদ্ধেও বিতর্ক মন্তব্য করতে ছাড়েনি এবং ওর ধর্ম নিয়ে টেনে ওর সম্বন্ধে কুনবার বিজয় সাহা নামে একজন যে বিজেপির মধ্যপ্রদেশের MLA রয়েছেন, উনি ওনার বিরুদ্ধে ওপেনলি বলেছেন। তো আমাদের আজকে এখানে আমরা ওনার এগেনস্টে আমাদের যে রাজ্য সভাপতি রয়েছেন, ওনার নির্দেশে আমরা ওনার এগেনস্টে একটা আজকে FIR করলাম, যেন ওনাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক এবং উনি যে কাজটা করেছেন ওনার বিরুদ্ধে একটা কি বলে যে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর আগামীতে যেন কোনো বিজেপির নেতা বা যে কেই হোক সে কোনো একটা অসাংবিধানিক বক্তব্য দেওয়ার আগে ভাবনা চিন্তা করে যেন বক্তব্য দেয়। এই জন্য আজকে আমাদের যে ইসলামপুর টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সবাই এখানে আমাদের ইসলামপুর যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে, এই পুলিশ ডিস্ট্রিক্টে আমরা আজকে একটা FIR করলাম ওনাদের। আজকে যে FIRটা করা হলো এটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ অনুযায়ী টাউন কমিটির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে মানে INTC প্রেসিডেন্ট আলতামাস সাহেব আছেন, টাউন প্রেসিডেন্ট তানবীর রেজা, ভাইস প্রেসিডেন্ট টাউনের আজিম সাহেব এবং আপনার যুবনেতা হচ্ছে প্রেসিডেন্ট নাজিম অ্যাডভোকেট সোহেল, INTC ভাইস প্রেসিডেন্ট, আমি উত্তর দিনাজপুর ভাইস প্রেসিডেন্ট জেলা কংগ্রেসের। আমরা আজকে যে FIRটা করলাম, এই FIRটার মানে এটা আরও আগে করা উচিত ছিল আমাদের, কিন্তু রাজ্য পার্টি আমাদের পাঠিয়ে দিয়েছে সময় মতো। এই সময়ে তা আমরা 16 আর 17 দুদিনের আমাদের ডেট দিয়েছিল, সেই অনুযায়ী আজকে আমরা FIRটা করলাম, যেটা কি মধ্যপ্রদেশের যে বিজয় সাহা মিনিস্টারও একজন, তো তিনি আজকে গোটা ভারতবর্ষের যে সৈনিক যারা বিজেপি দলের যে মন্ত্রী, এমন কুরুচিকর মন্তব্য করেছে যেটা কি একেবারে ধিক্কারজনক, নাক্কারজনক, যেটা কি ভারতের সংবিধানকে অপমান করা মানে ওইটা মানা চলে।
আপনারা জানেন যে ভারতবর্ষের এক জওয়ান का कसम हिंदुस्तान की कसम बोले, एक जवान की कसम हिंदुस्तान की कसम। हाँ, तो সেই হিসাবে যে সুফিয়া কুরেশি একজন কর্নেল, যে কি ব্যাটালিয়নের 2000-3000 লোকের ইনচার্জ একটা ব্যাটালিয়নে, তিনি আজকে একজন মহিলা হয়ে যে সন্ত্রাসবাদীদেরকে যেভাবে নিষ্পাত করেছে পাকিস্তানে গিয়ে, সেই এখনো তো আমাদের অনেক মহিলা এরকম মানে ভালো অফিসার আছে, ভালো লড়াকু মহিলা আছে, কিন্তু ছেলেগুলো তো এখনো বাকি আছে। পাকিস্তান তো সময়ও লাগবে না যদি সবগুলো নেমে পড়ে। একাই যখন কাঁপাই দিয়েছে পাকিস্তানকে, তার বিরুদ্ধে কিভাবে কুরুচিকে মন্তব্য করলো। একজন সৈনিকের দায়িত্ব হচ্ছে, ও কোনো ধর্ম জানে না, ওর একটাই ধর্ম, আমার ধর্ম হচ্ছে ভারতবর্ষ, ভারত মাতা, আমার জাতি হচ্ছে ধর্ম ভারত। ভারতের জন্য ও নিজেকে কুরবান করতে সবসময়ই থাকে। কেন যে একজন জওয়ান, তারা সব ধর্মের যখন প্রশম প্রেড হয়, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, সব ধর্মেরই ধর্মগ্রন্থর হাতের হাত রেখে বলে যে আমি ভারতের জন্য আমার জান প্রাণ যত কিছু লাগে আমি আজকে কসম খাচ্ছি যে আমি আমার নিঃসবার করে দিব, কিন্তু দেশের উপর কোনো আঁচ আছে দিব না। কিন্তু আজকে সেই কাজ করে দেখিয়েছে সুফিয়া কুরেশি। তার বিরুদ্ধে এরকম কুরুচিকে মন্তব্য করা, আমরা তো চাইছি যে সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে জেলে ঢুকানো উচিত। মন্ত্রী আছে, সেন্ত্রী আছে। আমরা যখন স্কুলে পড়াশোনা করি, এরা গোবর আর গরুর মুখ খায়, এদের দিমাগটাও গোবর হয়ে গেছে যে আজকে একজন সৈনিককে এরকম কুরুচি পাকিস্তানের বোন বলছে। আপনি জানেন আজকে গ্রামে গঞ্জে এখানে সামান্য নিজের ভাইদের যদি এক ধুল জমি যদি নিয়ে নেয়, তাকে তো ওকে বয়কট করে দেয়, তাকে তো ঘর থেকে বার করে দেয়, তাকে তো মার্ডার করে দেয়। আর তুমি একটা পাকিস্তানিকে সাপোর্ট করতেছো যে তোমার বোনগুলো এসে তোমাকে মেরে গেল। কে তারা বোন? কোনো হচ্ছে পাকিস্তানি আতঙ্কবাদী, সারা জীবন পাকিস্তানি আতঙ্কবাদী ছিল। ওদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব হচ্ছে ভারতবর্ষে ওদেরকে নিষ্পাত করা। আমরা চাই না পাকিস্তান আর দুবার কোনো ভারতবর্ষের দিকে চোখ উঠায় দেখি। তার বিরুদ্ধে আমরা আজকে এই যে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা আজকে সেটাই এফআইআর করা হলো টাউন কমিটি কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমরা ইসলামপুর টাউন সভাপতির নেতৃত্বে ইসলামপুর থানায় হাজির হয়েছি এফআইআর করতে। বিজয় শাহ, যিনি মধ্যপ্রদেশের একজন এমএলএ এবং মন্ত্রী, তিনি একজন সাংবিধানিক পদে থেকে একজন ভারতবর্ষের সম্মানীয় একজন মহিলা, আমাদের সোফিয়া কুরেশি, যিনি সিন্দুর অপারেশনের নেতৃত্ব দিয়েছেন, একজন মহিলাকে এরকম কুরুচিকর মন্তব্য উনি করেছেন। এর বিরুদ্ধে গোটা দেশ জুড়েই ওনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। ইভেন মধ্যপ্রদেশ হাইকোর্টও একটা এফআইআর করেছে, এবং আমরা সমস্ত কংগ্রেসের নেতৃত্ব পুরো ভারতবর্ষে এই বিজয় সাহার তাড়াতাড়ি শাস্তির দাবি করে আমরা আজকে এফআইআর করছি পুরো দেশ জুড়ে। এবং যদি শাস্তি না হয়, যদি উনি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট না হয়, তো আমরা কংগ্রেস নেতৃত্ব যারা আছে আমাদের উপরে, তারা ঠিক করবেন আমাদের পরবর্তী কি পদক্ষেপ হবে, এবং আমরা হয়তো বৃহত্তর আন্দোলনে নামবো এর জন্য।